ক্যামেরা চালু করে দেন। এই যে মাত্র ঢুকলাম গেটের ভিতর দিয়া। এই সজীব ভাই, আপনি এটা তো এখন ঢুকছেন, নীলমহলের ভিতরে ঢুকছেন, এখন আর অনুমতিটা কি ভাই বলেন তো দেখি ভাই। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। এমন একটা মানে স্থাপত্য দেখতেছি যেটা খুব মানে অন্যরকম লাগতেছে। চারদিকে পানি থই থই করতেছে, মধ্যে একটা স্থাপত্য, সব মিলে খুব সুন্দর লাগতেছে, খুব ভালো লাগতেছে। এমন সুন্দর দর্শনীয় স্থান দেখাটা আসলে ভাগ্যের ব্যাপারই বলা যায়। আচ্ছা আমার সৌভাগ্য হয়েছে, আমি দেখতেছি। তো আচ্ছা, সবাইকে বলবো যে আপনারা যারাই পারেন, সুযোগ হইলে আপনারা ঘুরতে বের হন, ইনশাল্লাহ মন ফ্রেশ হবে, ভালো লাগবে, মানসিক প্রশান্তি পাবেন। নীলমহলে আসবো না? নির্মহলে আসেন, দেখে যান, খুব সুন্দর দৃশ্য। এই যে 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 নীলমহলের একটা লাগো। এই এখানে যাবার ক্যান্টিনও আছে, ঢুকতে শুরুতে ক্যান্টিন। হুম হুম হুম, হ্যাঁ মিয়া। এটা হলো সামনে ঢুকতে যে পয়েন্টটা ওইটা আর কি। এখানে আবার সুপারিও আছে, এই যে সুপারি। এই সজি ভাই আপনি এটা ধরেন, আমি তুলি, এই আমি আমার ছবি তুলে দেন, লাইভ চলতেছে দেখতেছো? হুম হুম, ধরেন লাইভ চলতেছে কিন্তু। ওকে ওকে ওকে, হ্যাঁ এটা নীলমহল কি, নীলমহল আপনার সম্পত্তি, দেওয়ালে লেখিয়া এর সৌন্দর্য নষ্ট করবেন না। আচ্ছা, আমরা সৌন্দর্য নষ্ট করবো না। একটি মহরম কক্ষ, এটি সর্বদা উন্মুক্ত থাকবে, দর্শনপ্রার্থী কাউকে রাজা বিমুখ করতেন না, সবার সাথে তিনি সাক্ষাৎ করতেন। ওকে, ভিতরে ঢুকি, দেখি কি আছে। এটা হলো বাইরের দৃশ্য। হ্যাঁ, এটা হলো বাইরের একটা নদী, বিশাল নদী। নদীটার মাঝখানে নীলমহলটা